ফুটবল দুনিয়ায় আবারও প্রমাণ হলো কার্লো আনচেলত্তির এই ব্রাজিল এখন পর্যন্ত নামেই ব্রাজিল। শেষ পর্যন্ত 10 জনের ফ্রান্সের সামনেও সাম্বা ছন্দ হারিয়ে ফেলল দলটা। আক্রমণে ছিল শুধু ভিনি রাফিনিয়াদের দৌড়াদৌড়ি, আর ডিফেন্সে যেন ভাই একটু জায়গা দেন, এত ভাইঙেন না, দিখারা হয়ে যাচ্ছি। সেকেন্ড হাফের কিছু সময় বাদ দিলে মনে হচ্ছিল ফ্রান্সের ট্রেনিং সেশন চলছে আর ব্রাজিল এসেছে গেস্ট অ্যাপিয়ারেন্স দিতে। আপনাদের মনে আছে কার্লো আনচেলত্তির দল ঘোষণা বেডে শুয়ে শুয়ে দেখছিল ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করা নেইমার জুনিয়র। যখন সবার নাম ঘোষণা করছিল একে একে, শেষ পর্যন্ত নেইমারকে কোথাও রাখেনি কার্লো। তখন নেইমার বলছিল হোয়াট অ্যাবাউট মি। কার্লো আনচেলত্তির দিকে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিল। তো নেইমারবিহীন আপনারা ব্রাজিলকে কেমন উপভোগ করলেন? নেইমারকে ছুড়ে ফেলে দিয়ে ব্রাজিল কতটুকু যাওয়ার ক্ষমতা রাখে, সেই প্রশ্ন এখনই তোলার প্রকৃত সময়। একই সাথে ভিনিসিয়াস সম্প্রতি বলেছিল এই বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়। তখন অনেকেই তাকে গালাগালি কিংবা দেশদ্রোহী বলে মুখে ফেনা তুলেছিলেন। এখন আপনারা কি ভিনির কাছে মাপ চাবেন? কেননা ভিনি যেটা বলেছে সেটা বাস্তবতা। রাতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্রাজিল এই বিশ্বকাপে ফেভারিট নয়। সুতরাং ভিনিকে যারা গালাগাল দিয়েছিলেন তারা না বুঝিয়ে দিয়েছেন। এই ম্যাচের ডিফেন্সে ওয়েসলির বেশ কিছু ট্যাকেল আর ব্রেমারের গোল, এর বাইরে খুব বেশি কিছু চোখে পড়েনি ব্রাজিলের, যা দিয়ে এবারের বিশ্বকাপে প্রতিপক্ষের জন্য থ্রেট ক্রিয়েট করবে।